আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট খাবারের স্বাদ হার মানাবে এমন একটি রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি কিছু আলু, পেঁয়াজ ও ক্যাপসিকাম ও কাঁচামরিচ কুচি। আমি আলুগুলো একবারে পাতলা স্লাইস করে নিয়েছি ও পেঁয়াজগুলো আমি এরকম করে বড় বড় করে একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 4 ভাগ করে এরপরে পার্ট বাই পার্ট আমি এখানে খুলে নিয়েছি। এখন আলুগুলো আমি এভাবে লবণ দিয়ে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুগুলো এভাবে একেবারে পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজের সাথেও আমি লবণ অ্যাড করে আবারও মেখে নেব এবং ক্যাপসিকামকেও আমি লবণ অ্যাড করে হাত দিয়ে একটু মেখে নেব। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কতটুকু পরিমাণ লবণ নিয়েছি। আমি এখানে 3 ধরনের আইটেমের স্বাদ মতো আমি অ্যাড করে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি নারকেল কোড়া ও মজারালা চিপস পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে হাফ বাটি ময়দা নিয়ে আমি একটি পাত্রে ঢেলে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণ বেকিং পাউডার। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব কিছু সয়াবিন তেল। আপনারা এখানে বাটারও অ্যাড করতে পারেন। বাটার অ্যাড করলে স্বাদের মান দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এক পর্যায়ে আমি হাত দিয়ে এভাবে আটাটা দেখিয়ে দিলাম। এরকম রূপ ধারণ করলে আপনারা এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করে নেবেন। এরপরে আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। অল্প অল্প করে এখানে তেল ও পানি অ্যাড করতে হবে। আমি আবারও কিছু পানি এখানে অ্যাড করে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এক পর্যায়ে আমি এখানে একটি ডো তৈরি করে নিয়েছি। আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি এভাবে কতটুকু পরিমাণে আমি এখান থেকে আটার ডো নিয়ে ছোট ছোট লিচি তৈরি করে নিয়েছি। এখন আমি একটি লিচি হাতে নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে এরপরে রেখে দিলাম। আমি আবারও একটি এভাবে শেপ দিয়ে নেব। এরপরে হাতের আঙুল দিয়ে এভাবে চেপে চেপে এটাকে বড় করে নিব এবং একটি ছোট রুটির আকারে তৈরি করে নিব। একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমি হাতের আঙুল দিয়ে এভাবে চেপে চেপে এটাকে রুটির মতো বড় আকার করে নিয়েছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখতে থাকেন, দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার নতুন দর্শক যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি একটি রুটি তৈরি করে নিয়ে তেল থেকে যে ভাজা জিনিস উঠানোর ছাঁকনি, সে ছাঁকনির উপরে আমি এভাবে রুটিটা বসিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে আবারও এটাকে বড় করে নিব। এক পর্যায়ে আমি এটা এভাবে চেপে চেপে বড় করে নিয়েছি এবং হাত দিয়ে একটু চেপে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে আলুটা আমি লবণ মেখে রেখেছিলাম সেটা এখন একবারেই সফট হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে তার উপরে দিয়ে দেব ক্যাপসিকাম, এরপরে দিয়ে দেব পেস্ট। তার উপর থেকে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচ কুচিটা বাচ্চাদের জন্য স্কিপও করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দেব নারকেল কোড়া। খেয়াল রাখবেন আপনারা নারকেল কোড়াটা অবশ্যই এখানে দেবেন, কারণ নারকেল কোড়াটা স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। এখন আমি উপর থেকে দিয়ে দেব একটা মজারালা চিজ। এখন হাত দিয়ে আমি এটাকে মুখ বন্ধ করে নিব। আপনারা লক্ষ্য করলে এটা দেখতে পারবেন আমি এক সাইড থেকে আমি উঠিয়ে এখানে মিশিয়ে নিয়ে অন্য সাইড এভাবে উঠিয়ে মিশিয়ে নিয়েছি। এভাবে আমি মিশিয়ে নিয়ে মুখটা চেপে চেপে বন্ধ করে দিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্টে আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এক পর্যায়ে আমি এটা এভাবে চেপে চেপে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা এখান থেকে তুলে নিব। ভালোভাবে মুখ চেপে বন্ধ করে দিতে হবে, যে তৈলে ভাজার সময় এটার মুখ খুলে না যায়। এখন আমি ছাঁকনিটা এভাবে করে এটাকে
হাতে তুলে নিয়েছি। দেখতে পাইতেছেন একটি তৈরি করে আমি নিয়েছি। এখন আমি এভাবে সবগুলো তৈরি করে নেব। চুলায় পর্যাপ্ত পরিমাণ তৈল গরম করে নিয়েছি। এখন আমি এগুলো এখানে দিয়ে হালকা টু মিডিয়াম আছে ভেজে নেব। প্রথমে আমি 2 থেকে 2.5 মিনিট এক সাইড ভেজে নিয়ে এখন উল্টিয়ে নেব। অন্য সাইডও আমি 2 থেকে 2.5 মিনিট ভেজে নিব। মোট 5 থেকে 6 মিনিট পর আমি এগুলো একটি প্লেটে তুলে নিব। সবগুলো আমি এভাবে ভেজে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।